বাংলাদেশের বরিশাল জেলা এবং এর সংলগ্ন অঞ্চলগুলো মূলত নদীমাতৃক ভৌগোলিক কাঠামোর এক অনন্য নিদর্শন। বরিশালকে বলা হয় শস্য ভাণ্ডার এবং এটি নদী ও খালের এক বিশাল জাল দিয়ে ঘেরা। এখানকার জীবনযাত্রা, সংস্কৃতি এবং অর্থনীতি পুরোপুরি নদী ও জলের উপর নির্ভরশীল। বরিশালের জনপদ গড়ে উঠেছে অসংখ্য নদী ও খালের অববাহিকা। বরিশালের মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হলো নৌকা। কৃষিপণ্য আনা নেওয়া থেকে শুরু করে যাতায়াত সবকিছুর মূল বাহন নৌকা। এখানকার অনেক মানুষ মাছ শিকার, নৌকায় পণ্য পরিবহন এবং নৌকা চালনাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। বরিশালের অন্যতম আকর্ষণ হলো ভাসমান হাট বা পেয়ারার হাট, যেমন ভীমরুলি, আটঘর, কুরিয়ানা। খালের উপর নৌকা সাজিয়ে ফলমূল, সবজি ও অন্যান্য পণ্য বেচাকিনা এখানকার অর্থনীতির এক অনন্য চিত্র। এটি শুধু ব্যবসা নয়, বরং এখানকার দীর্ঘদিনের একটি সাংস্কৃতিক ঐতিহ্য। নদী বেষ্টিত হওয়ার কারণে অনেক মানুষের ঘরবাড়ি খালের পাড় ঘেঁষে বা ছোট দ্বীপের মতো স্থানে গড়ে উঠেছে। বর্ষাকালে যখন চারপাশ তলিয়ে যায়, তখন নৌকাই হয়ে ওঠে তাদের একমাত্র ঘর ও বাহন। বাংলাদেশ বলতেই চোখের সামনে ভেসে ওঠে অসংখ্য নদ নদীর ছবি। নদী বাংলাদেশের শরীরের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। বর্ষাকালে নদীগুলো যখন পূর্ণ যৌবন লাভ করে, তখন গ্রাম বাংলার দৃশ্যপট পাল্টে যায়। পানির উপর জেগে ওঠা সবুজ গ্রামগুলোকে কোনো কোনো সময় ভাসমান দ্বীপের মতো মনে হয়। নদীর শান্ত স্নিগ্ধতা এবং সূর্যাস্তের সময় নদীর বুকে নৌকার পাল, এই দৃশ্য চিরকালীন বাংলার রূপ। নদী শুধু সৌন্দর্য নয়, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। দেশের আমিষের বড় চাহিদা মেটায় নদীর মাছ। এছাড়া পলিমাটি বিধৌত নদীর পাড়ের জমি অত্যন্ত উর্বর, যা কৃষিকে সমৃদ্ধ করে। নদীপথ বাংলাদেশের পরিবহন ব্যবস্থার একটি বড় অংশ। সুলভ এবং সহজ মাধ্যম হিসেবে মানুষ ও পণ্য পরিবহনে নদীপথ আজও অপ্রতিদ্বন্দ্বী। নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আমাদের লোকসঙ্গীত, যেমন ভাওয়াইয়া, ভাটিয়ালি। বাউল সাধক থেকে শুরু করে কবি সাহিত্যিকরা নদীর রূপ ও জীবনধারাকে তাদের সৃষ্টির প্রধান অনুপ্রেরণা করেছেন। নদীর ঢেউ আর বাতাসের শব্দে যে সুর মিশে আছে, তা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের মূল ভিত্তি। বরিশাল সহ পুরো বাংলাদেশের নদীমাতৃক জীবনযাত্রা আমাদের অস্তিত্বের সাথে জড়িয়ে আছে। নদী মানেই এখানে জীবন, নদী মানেই এখানে আশা। আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলে গেলেও পানির উপর এই জীবনধারা বাংলার নিজস্ব স্বকীয়তা ধরে রেখেছে। নদীপথের এই প্রশান্তি আর মানুষের কর্মচঞ্চল জীবনী বাংলাদেশকে বিশ্বমঞ্চে এক অনন্য পরিচয় দান করেছে। ধন্যবাদ প্রিয় দর্শক, অনেক অনেক দোয়া ভালোবাসা রইল অনেক ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নজরুল ইসলাম টিটু। আসসালামু আলাইকুম।